পবিত্র কোরআনের ৯৩তম সূরা আদ-দোহা। এটি একটি অত্যন্ত চমৎকার এবং সান্ত্বনাদায়ক সূরা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেছিল, তখন মক্কার কাফিররা তাকে উপহাস করতে লাগলো এবং বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছেন। তখনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কি এই সূরা নাজিল করলেন। এই সূরাতে আল্লাহ এত সুন্দর করে নবীকে আমাদের রাসূলকে সান্ত্বনা দিলেন, যা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। আপনারাও পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরাটা পড়ে দেখবেন অর্থ সহকারে। তো আমি এখন ওই সূরাটি তেলাওয়াত করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দোহা মানে উজ্জ্বল আলোর শপথ। আল্লাহ প্রথম আয়াতে উজ্জ্বল আলোর শপথ করেছেন, এরপর করেছেন ওয়াল্লাইলি ইজা সাজা, মানে রাতের শপথ করেছেন যা রাত অতি গভীর হয়। ওয়াল্লাইলি ইজা সাজা এর অর্থ হলো লাইলি অর্থ রাত, তো এটার অর্থ হলো ওয়াল্লাইলি ইজা সাজা এবং শপথ রাত্রির যখন তার নিঝুম ও গভীর হয়। এবার ৩ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কালা, যার অর্থ আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার উপরে অসন্তুষ্ট হননি। ৪ নম্বর আয়াত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যার অর্থ আপনার জন্য পরকাল অবশ্যই ইহকাল হতে অপেক্ষা ও শ্রেয়। ৫ নম্বর আয়াত হচ্ছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর অর্থ হচ্ছে আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে এত নিয়ামত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ৬ নম্বর আয়াত হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এর অর্থ হচ্ছে তিনি কি আপনাকে এতিম হিসাবে পাননি, অথবা তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। ৭ নম্বর আয়াত ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পেয়েছিলেন, অতঃপর তিনি পথ প্রদর্শন করেছিলেন। ৮ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, অর্থাৎ তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন, অতঃপর তিনি ধনী ও অভাবমুক্ত করেছিলেন। ৯ নম্বর আয়াতে যা বলা হয়েছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। ১০ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং সাহায্য প্রার্থী বা এক কথা যেটা বলছে ফকির বা সাহায্যকারী কে ধমক দিবেন না। ও আম্মা বিনিমাতি রাব্বুকা ফাহাদ্দিস, আর আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। এই ইসলামিক সূরাটি অর্থ সহকারে